শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 6। মাস্টার তখন বরানগরে দিদির বাড়িতে। ঠাকুরকে দেখার পর থেকেই যেন মাস্টার সর্বক্ষণ তাঁকেই দেখছেন, তাঁরই কথা শুনতে পাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, এই গরিব ব্রাহ্মণ কি করে এইসব গভীর তত্ত্ব জানলেন? এইসব কথা এর আগে এত সহজে কাউকে তো বুঝিয়ে দিতে দেখিনি। রাত দিন মাস্টারের খালি একই চিন্তা, আবার কবে তার কাছে যাবেন, তাকে দেখবেন। দেখতে দেখতে সেই দিন এসেও গেল। 5ই মার্চ, রবিবার। বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3টে কি 4টের সময় মাস্টার দক্ষিণেশ্বরের বাগানে এসে পৌঁছলেন। দেখলেন ঘরের মধ্যেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের উপর বসে আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার ছুটি, তাই ভক্তরা এসেছেন। ঠাকুরের সঙ্গে মাস্টারের এটাই তৃতীয় দর্শন। এখনো মাস্টারের সঙ্গে কারো আলাপ হয়নি, তাই তিনি ঘরের এক পাশে বসলেন। ভক্তদের সঙ্গে ঠাকুর হাসি মুখে কথা বলছেন। একটি বছর 19-এর ছেলের দিকে তাকিয়ে ঠাকুর খুব আনন্দ করে অনেক কথা বলছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। নরেন্দ্রের কথাগুলো তেজে পরিপূর্ণ, চোখ দুটো উজ্জ্বল, একেবারে ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝলেন যে কথাগুলো বিষয়াসক্ত সংসারী মানুষদের সম্বন্ধে হচ্ছে। এই ধরনের সংসারী মানুষ ঈশ্বর ঈশ্বর করা লোকেদের নিন্দা করে। সংসারে কত রকমের দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, এই সব কথা হচ্ছিল। ঠাকুর নরেনের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ রা নরেন, তুই কি বলিস? সংসারী লোকেরা তো কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় নে। তোকে যদি কেউ নিন্দে করে, তুই কি করবি? আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। না রে না, অত দূর নয়, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন রে, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, খারাপ লোকের কাছ থেকে দূরে থাকতে হয়। এই দেখ, ওই বাঘের ভেতরেও নারায়ণ আছেন। তা বলে বাঘকে তো আর জড়িয়ে ধরা চলে না বল। যদি বলো বাঘও তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর হচ্ছে, ওই যারা বলছে পালিয়ে এসো পালিয়ে এসো, তারাও তো নারায়ণ বল, তাদের কথাই বা কেন শুনবো না? একটা গল্প বলি শোন। কোনো এক বনে এক সাধু থাকতেন। তার অনেকগুলো শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এই জেনে সকলকে নমস্কার করবে। একদিন এক শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় সবাই চিৎকার করতে লাগলো, কে কোথায় আছো পালাও, কে কোথায় আছো পালাও, একটা হাতি আসছে। সবাই পালিয়ে গেল, কিন্তু ওই শিষ্যটা পালালো নি। সে জানে যে হাতিও নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটা তবুও নড়লে না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল।
শিষ্য তো ক্ষত বিক্ষত হয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল। এই খবর পেয়ে গুরু ও অন্য শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গিয়ে ওষুধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে তার জ্ঞান ফিরল। কেউ ওকে জিজ্ঞেস করলো, তুমি হাতি এসেছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছেন নারায়ণী মানুষ জীব জন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায়নি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছেন এ কথা সত্যি, তবে মাহুত নারায়ণ তো তোমায় বারণ করছিলেন। যদি সবাই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। ওরে, শাস্ত্রে আছে জল নারায়ণ, কিন্তু কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলের হৃদয়েই নারায়ণ আছেন, কিন্তু অসাধু দুষ্টু লোকের সঙ্গে মাখামাখি চলে না। এই ধরনের লোকের থেকে দূরে থাকতে হয় রে, বুঝলি?